খুনি হাসিনাই আমাদের এই দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছেন। আমি এই খুনি হাসিনা আমাদের পাশের দেশেই পালিয়ে আছেন। গতকালকে আপনারা শুনেছেন সে বলেছে সে চট করে এই দেশে ঢুকে যাবে। আমরাও বলতে চাই আপনি আসুন চট করে। আপনার মতন খুনিকে এই দেশের মানুষ তো চেয়েছিল। আমরা তো 5 আগস্ট গিয়েছিলাম গণভবনে, পালিয়েছেন কেন? আপনারা জানেন যে 2009 সালে বিডিআর বিদ্রোহ, অনেকে বিদ্রোহ বলেছে, আমি বলি এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মাধ্যমে খুনি হাসিনা এই দেশটাকে অন্য একটি দেশের অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্য করার জন্য এই বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে। কারণ সেই 57 অফিসার যদি বেঁচে থাকতো তাহলে 2014 সালে এই স্বৈরাচার সরকার বিনা ভোটে সরকার নির্বাচন করতে পারত। সেই দেশপ্রেমিক বিডিআর বিদ্রোহরা বেঁচে থাকলে এই ফ্যাসিবাদ স্বৈরাচার এই 1 যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকতে পারতেন না। তাদেরকে হত্যার মাধ্যমে এই খুনি হাসিনা এই দেশটাকে অন্য একটি দেশের অঙ্গরাজ্য হিসেবে পরিণত করতে চেয়েছে। শুধু তারা দেশপ্রেমিক ছিলেন বিধায় তাদের আজকে হত্যা হতে হয়েছে। আমি বলতে চাই, এবং তাদের সাথে যাদের হত্যা করতে পারে নাই, যারা কোনো না কোনো ভাবে বেঁচে গিয়েছেন, তাদেরকে এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে দিয়েছেন। তাদের পরিবারকে তাদের থেকে বিরত রেখেছেন। তাদের পরিবারের সাথে তাদের কোনো যোগাযোগ করতে দেন নাই। আমি এই বিপ্লবী সরকারকে বলবো, আপনারা গণতন্ত্রের সরকার, এই দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা সরকার গঠন করেছেন। আপনারা আমাদের বিডিআর বিদ্রোহী যে ভাইদেরকে বিনা অপরাধে কারাগারে রাখা হয়েছে, আপু যেটি বললেন যে 18 তারিখে তাদের জামিন আবেদন করবে, আমি সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে অনুরোধ জানাবো আপনারা সেই দিকটা একটু নজর রাখবেন। তাদেরকে নির্বাহী আদেশে জামিন দিবেন। তারপরে আপনারা যদি তদন্ত করতে চান, অবশ্যই আমি বলতে চাই যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই বিচার করতে হবে। এবং আমাদের ছাত্র সমাজ এবং ছাত্র জনতার এবং দেশপ্রেমিক বাঙালিদের জানতে হবে যে কারা আমাদের দেশপ্রেমিক বিডিআরদের হত্যার মাধ্যমে এই দেশটাকে বিক্রি করে দিতে চেয়েছিল। এটার সঠিক ইতিহাস এই বাংলার মানুষকে জানতে হবে, এবং সেটা সঠিক তদন্তের মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে। এবং আমি বলতে চাই, আমার মনে হয় না যে আমার বলতে দ্বিধা থাকার দ্বন্দ্ব থাকা যে এই হত্যার প্রধান মাস্টার মাইন্ড ছিল পালিয়ে যাওয়া খুনি ফ্যাসিস্ট হাসিনা। এটা আমি জানি আমার এখানে যারা দাঁড়িয়েছেন সকলেই একমত পোষণ করবেন যে খুনি হাসিনাই আমাদের এই দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছেন। আমি বলতে চাই এই খুনি হাসিনা আমাদের পাশের দেশেই পালিয়ে আছেন। গতকালকে আপনারা শুনেছেন সে বলেছে সে চট করে এই দেশে ঢুকে যাবে। আমরাও বলতে চাই আপনি আসুন চট করে। আপনার মতন খুনিকে এই দেশের মানুষ তো চেয়েছিল। আমরা তো 5 আগস্ট গিয়েছিলাম গণভবনে, পালিয়েছেন কেন? আপনার যদি সাহস থাকতো, আপনি যদি দেশপ্রেমিক হইতেন তাহলে আপনি পালাতেন না, আপনি ভারত পালিয়ে যেতেন না, আপনি এই দেশের মানুষের সাথেই থাকতেন। আপনি এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছেন বলেই আপনি ভারতে পালিয়ে গিয়েছেন। আপনি খুনি ছিলেন, আপনি ফ্যাসিস্ট ছিলেন বলেই আপনি ভারত পালিয়েছেন। আমরা বলতে চাই, আমরা এই শহীদ মিনার থেকে বহু আগেই বলেছি, ভারত যাদের মামার বাড়ি, পালিয়ে যাও তাড়াতাড়ি। আপনি কিন্তু ঠিকই আমাদের সে স্লোগানটাকে একদম প্রাধান্য করে দিয়েছেন। আপনি একদম বাস্তববাদী করেছেন, ভারত পালিয়ে গিয়েছেন, কারণ ভারত আপনার মামার বাড়ি। আমি এবং এখান থেকে আমি আরেকটু বলতে চাই যে যেসব বিডিআর অফিসারদের হত্যা করা হয়েছে তাদের পরিবার এবং যারা বিনা অপরাধে জেলে রয়েছে সেই সকল পরিবারকে তাদের যে ক্ষতিপূরণ, আমি বিপ্লবী সরকারের প্রতি আহ্বান করব, সকল উপদেষ্টার প্রতি আহ্বান করব যে এই পরিবারগুলো এই যে দীর্ঘ বছর ধরে নির্যাতনের শিকার হয়ে আসছে, তাদের যে অমানবিক নির্যাতন হয়ে আসছে, এখন আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি। আমি বলবো যে আপনারা বিপ্লবী সরকারের যারা দায়িত্বে আছেন, আপনারা এই পরিবারগুলোর দিকে সুদৃষ্টি নজর দিবেন। এদেরকে যেভাবেই হোক এদেরকে পুনরায়
দেশের মানুষের মাঝে যাতে এরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এবং এদের এই খুনি হাসিনা যে পরিমাণ ক্ষতি করেছে আমি জানি সেই ক্ষতি কোনোভাবে পুষিয়ে দেওয়া সম্ভব না, কিন্তু এই সরকার আপনারা যতটুকু পারবেন এই যতটুকু সম্ভব তাদেরকে পুষিয়ে দিবেন এই ক্ষতিগুলো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আবার বলছি, যারা প্রকৃত দোষী তাদেরকে এই বাংলাদেশের মাটিতে এনে বিচারের আওতায় আনতে হবে, এটা আমার দাবি।